আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে এরকম সুন্দর ফুলের মতোই থাকতে চান, দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, এরকম সুস্থ সবল যদি থাকতে চান নিজেকে একটু ভালোবাসুন। তো নিজেকে ভালোবাসার জন্য কি করতে হবে, আপনাকে ওজনটা ঠিক মতো করতে হবে। তো ওজন ঠিক করার জন্য যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনার হাইট কত, তার সঙ্গে সঙ্গে ওজনটা কত সেটা জেনে যেতে হবে। তা আপনার হাইট কত, ওজন কত সেই বিষয় নিয়ে জানার জন্য এই ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেন। কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আমি কোনো অসুবিধা আমাকে ফোন করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে সবাইকে ভুলবেন না। আর ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আপনার কোমরে ব্যথা কেন হচ্ছে, কি কি কারণে আপনি কোমরে ব্যথা আসছে, কোন কোন কারণের জন্য কোমরে ব্যথা আপনি ঠিক করে নিতে পারেন নিজে নিজে, বা এই সিমটমগুলো দেখলে বুঝতে পারবেন আপনার কোমরে ব্যথা হচ্ছে বা এই রোগটা আপনার মধ্যে আসছে। সেই থেকে সাবধান হয়ে গেলেন, এটা এক্স রে করলেন বা একটা এমআরআই করে নিলেন, আপনি জেনে গেলেন আপনার ডায়াগনোসিস কী হলো, কোমরের মধ্যে কী হচ্ছে। এত ব্লাড টেস্ট করা দরকার নেই, শুধুমাত্র এক্স রে বা এমআরআই করলে আপনি ঘটনাটা জেনে গেলেন ভেতরে কী ঘটনা ঘটছে। ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত উপকার পাবেন। আর একটাই কথা বলে দিই, আপনি দীপাঞ্জন সামুদ্রিক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, কোমরে ব্যথা কী করে বুঝবেন। কোমরে ব্যথা সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটুর ব্যথাও হয়। তাহলে আপনি ভাববেন যে হাঁটুর ব্যথা নিয়ে আমাদের কাছে যখন চেম্বারে আসে হাঁটুর ব্যথা, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পিছন দিকটা ভারী ভারী ভাব, জ্বালা জ্বালা করছে, হাঁটুটা তার সঙ্গে সঙ্গে এফেক্টেড। কিন্তু হাঁটুর এক্সরে করেছেন, হাঁটুর সমস্যা, হাঁটতে পারছেন না। হাঁটুর এক্সরে করেছেন, হাঁটুতে একটু সামান্য সমস্যা আছে, কিন্তু কোমরের সমস্যাটা আরও বেশি, সেটা আমরা বুঝতে পারছেন না। হাঁটুটা কিচকিচ করছে, কি ব্যথা লাগছে হাঁটতে গেলে, তার জন্য হাঁটু ব্যথা হচ্ছে, কিন্তু কোমরের সমস্যা থেকে হাঁটু ব্যথা আসছে। তা প্রথমে এই বলে দিই ওজন কত থাকবে। ওজনটা আপনার হতে হবে প্রতি ইঞ্চিতে মহিলাদের ক্ষেত্রে আফটার 50 পরে 900 গ্রাম। আবারও বলছি, 50 বছর টপকালের প্রত্যেক মহিলা বা মায়েদের আমি একটা কথা বলি, আপনাকে 900 গ্রাম আনতে হবে প্রতি ইঞ্চিতে, এটা টার্গেট করতে হবে 900 গ্রাম। আর ছেলেদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে আনতে হবে আপনাকে 1 কিলো টার্গেট করতে হবে। তো এই ওজনটার সঙ্গে সঙ্গে আপনি কি অ্যাডভান্টেজ পাবেন দেখুন। আপনি যদি এই অ্যাডভান্টেজটা পান, আমাদের বডি ওয়েট, এই যে বডি ওয়েটটা যখনই পড়ছে এই যে কোমরে স্পাইনের মধ্যে, কারণ আপনি দেখছেন পিঠের এই যে সার্ভাইকালের যে গলাটা, এই দেখছেন এই গলার যে পার্টটা সার্ভাইকালের, এখানে কিন্তু কোনো গার্ড নেই। ভালো করে দেখুন, এই যে সার্ভাইকাল যে দেখাচ্ছে, এই সার্ভাইকালের জায়গাটা, যে এই যে নেকের জায়গাটা, এখানে কিন্তু কোনো গার্ড নেই। তার জন্য আমাদের সার্ভাইকালের স্পন্ডাইলাইটিস, ঘাড় ঝুঁকে যারা কাজ করেন, অফিসে যারা কাজ করেন বা কম্পিউটারে কাজ করেন দীর্ঘদিন ধরে, বা ঝুঁকে যে অফিসিয়াল জব করেন, তাদের এই সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস চান্স বেশি থাকে। বা সেলাই ফোড়াই যারা বেশিক্ষণ করে, দীর্ঘদিন সেলাই করছেন, ঝুঁকে থাকছেন, কনসেন্ট্রেশন, চোখ এখন নির্দিষ্ট হয়ে বসে আছে, এখানে নেকের মধ্যে স্টিফ হচ্ছে, এই পেনগুলো আপনার মধ্যে বাড়ছে। তো সার্ভাইকালে কোনো গার্ড নেই বলে সার্ভাইকালের সমস্যা হচ্ছে লাম্বার, এই যে জায়গাটা দেখুন ভালো করে, এই লাম্বার দেখুন, এখানে কোনো গার্ড নেই। এই যে রিবসে কিন্তু পিঠের এইখান থেকে টেলন পর্যন্ত আছে, কিন্তু এখানে রিবসের এই 5টা গার্ড আছে বলে কিন্তু এই পিঠের এই জায়গাটা সাধারণত খুব একটা অসুবিধা হয় না মানুষের। সমস্যা এই লাম্বারে, যেখানে কোনো গার্ড নেই, এই লাম্বারের জায়গাটা, এই লাম্বারের জায়গাটা দেখুন আপনার সমস্যা বাড়ে। তো এই সমস্যাটা বাড়ার জন্য যদি ওয়েট বেশি থাকে, এই লাম্বারে যে গ্যাপ বলেছি, এবার দেখুন এইটা দেখাচ্ছি, লাম্বারের যে গ্যাপ বলেছি, এই জায়গাটা গ্যাপটা, এই গ্যাপটা যে বলেছি, এই গ্যাপটার মধ্যে চাপ পড়ছে। যখনই চাপ পড়ছে, বেশি চাপ পড়লে এই যে ভেতরে যে জেল দেখছেন, এই ভেতরের পার্টটা দেখছেন, এটাকে বলে ডিস্ক। এই ভেতরের পার্টটাকে ডিস্ক বলে, এটাকে ভার্টিব্রাল বডি। এই যে 5খানা হাড় থাকে লাম্বারে, এই 5খানার মধ্যে ভার্টিব্রাল বডিগুলোর মধ্যে কম্প্রেস হয়ে যায়, তখন লেখা থাকবে জয়েন্ট স্পেস ডিমিনিশ বা আপনার রিডিউস বলে লেখা থাকে। যখন রিডিউস হবে তাহলে জেলটা গেল কোথায়, জেলটা গেল কোথায়, জেলটা তো আছে, নাহলে মুভমেন্ট করছেন কী করে, এই জেলটা বেরিয়ে যায়, সেটাকে বলে ডিস্ক বাল্জ। আপনি এমআরআই ছাড়া ডিস্ক বাল্জ বুঝতে পারবেন না। আপনার জয়েন্টের স্পেস যখনই রিডিউস হবে, ডাক্তাররা বলবেন জয়েন্টের স্পেস রিডিউস হয়ে গেছে, রিপোর্ট এসছে, তখনই ভাববেন সামথিং হ্যাপেন ইজ দেয়ার, কিছু প্রবলেম ওখানে আছে। জয়েন্টে গ্যাপটা কমে গেছে মানে ডিস্কটা বাইরে কোথায় গেল, ডিস্কটা বাইরে বেরিয়ে গেছে। ডিস্কটা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পিছন দিকটা জ্বালা করছে, ঝিনঝিন করছে, ভারী ভারী ভাব, ঘুম থেকে উঠলে আড়ষ্ট ভাব, হাঁটাচলা করলে একটু ভালো থাকছেন, কিন্তু এটা দিনের পর দিন বাড়ছে। তো এই ডিস্কটা বেরিয়ে যাওয়ার জন্য যেটা বলে ডিস্ক বাল্জ। এবারে স্টেনোসিস হয়, অনেক সময় দেখবেন হাঁটতে পারছেন না, কোনো বয়স হলো বয়স হয়ে গেছে, হাঁটতে পারছেন না। তাই হাঁটতে না পারার জন্য এটাকে যখন এমআরআই করবেন তখন লেখা থাকবে
লাম্বার ক্যানাল স্টেনোসিস। স্টেনোসিস করে মনে হচ্ছে যে লাম্বার, এই যে লাম্বারের যে স্পাইনটা যে পাস করছে, এই যে দেখছেন এই যে পাস করছে লাম্বারের যে জায়গাটা, এই যে ছোটো ছোটো ফুটো দেখছেন, এই যে আমি আঙুল গলাচ্ছি দেখুন, এই যে আঙুল গড়ে যাচ্ছে, এটাকে বলে এই যে না এখানে ক্যানেল, এই যে ক্যানেলটা এই যে আঙুল গলাচ্ছি দেখুন, এই আঙুলটা গড়ে যাচ্ছে, এই যে ক্যানেলটা, এই ক্যানেলটা ন্যারোয়িং হতে থাকে। যখনই ক্যানেল ন্যারোয়িং হবে নার্ভ রুটটা কম্প্রেস হয়ে কি সমস্যা দেখা দেয়। এই সমস্যা দেখা দেওয়ার জন্য আপনি হাঁটতে পারছেন না, হাঁটার চলতে অসুবিধা হচ্ছে, ওয়াকার নিয়ে এমনি হাঁটছেন, পা নিজে নিজে ইন্ডিভিজুয়াল নিজে নিজে হাঁটতে পারছেন না, স্টেনোসিসের জন্য হচ্ছে। যখনই স্টেনোসিসের জন্য হচ্ছে তার জন্য কিছু কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করতে হবে। এবং একটাই কথা বলি, ওজন আপনাকে কমালে এই স্টেনোসিস সমস্যা কমাতে থাকে না, যদি আপনার অ্যাক্সিডেন্টাল কোনো কেস না ঘটে, যদি আপনি নিয়ম মতো ব্যায়াম না করেন, তাহলে কিন্তু স্টেনোসিস কিন্তু আসবে। আর খাওয়া দাওয়াটা কন্ট্রোল করবেন, রেগুলার ওয়াইজ কপালভাতি, তাহলে আপনার অ্যাবডোমেন ঠিক থাকবে, পিছনে স্পাইন ঠিক থাকবে, অনুলোম বিলোম করবেন, মাথা ঠিক থাকবে, তার সঙ্গে সার্ভাইকালের ব্যায়ামগুলো ঠিক মতো করবেন। আর ওজন যেটা বললাম সেই অনুযায়ী চলবেন। ওজন ঠিক করতে গেলে কি বলেছি, চিনি খাওয়া টোটালি বন্ধ করে দিন। যখনই শুনবেন আমার ভিডিওটা দেখলেন সঙ্গে সঙ্গে চিনি খাওয়া বন্ধ করুন, চিনি খাওয়া বন্ধ করে দিন। তেল 2 চামচের বেশি রাইতে রান্না করবেন না, বা তেল 2 চামচ বেশি রান্নার জিনিস খাবেন না। চিকেন মটন অফ করার চেষ্টা করুন বয়সের সঙ্গে সঙ্গে। আর ডেয়ারি প্রোডাক্ট অফ করে দিন, দুধের জাতীয় জিনিস অফ করে দিন, শুধুমাত্র টক দইটা খান। খাওয়ার আগে, লাঞ্চের আগে স্যালাড খান, স্যালাডের পরে লাঞ্চ করুন, স্যালাডের পরে আপনি ডিনার করুন। আর খাওয়ার আগে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা আগে আপনি জল খেয়ে নিন, 1 গ্লাস জল খেয়ে নিন, তাতে আপনার সিস্টেমটা ভালো থাকবে, ওজন প্রক্রিয়া ঠিক থাকবে, আপনি হালকা হয়ে যাবেন, আপনার ওজন কমে যাবে। অনেক বয়স্ক লোকরা আমাদের ফোন করে, যেরকম আমার কোমরে ব্যথা হাঁটবে, তখন আমি জিজ্ঞেস করি আপনার ওজন কত, তখন বলে ওজন বেশি, তখন আমি হিসাব করে দিই আপনার হাইট কত, তাহলে হাইট বললে এই, আপনার বয়স কত, তাহলে হাইট বলল 50 বছর কি 55 বছর কি 60 বছর বয়স। এবার বয়স যখন বেশি, তার না আপনাকে ওজনে ইঞ্চিতে 1 কিলো আনতে হবে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 900 আনতে হবে। সেই ইকুয়েশন যখন বলে বাবা আমার তো অনেক ওজন বেশি, তখন ওজন বেশি, তাহলে ওজন আপনাকে কমাতে হবে, ওজন বেশি কমালে আপনি ফিট। সিম্পল জিনিস। এই ওজনটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে কোমরে ব্যথায় আপনার কত ওজন থাকতে পারে। আর কোমরে ব্যথার জন্য যে ব্যায়ামগুলো আমাদের ইনিশিয়াল স্টেজ হওয়ার আগে যেটা করতে হবে, ব্রিজিং এক্সারসাইজ আপনাকে রেগুলারাইজ করতে হবে কোমরের জন্য, রেগুলার ওয়াইজ এই ব্রিজিং এক্সারসাইজটা আপনাকে রেগুলারাইজ করতে হবে। এই ব্রিজিং এক্সারসাইজ যাতে কোমর ব্যথা হচ্ছে না, তারা এই প্র্যাকটিসটা রেগুলারাইজ করবে। দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 হোল্ড করুন, নামান। যত করবেন এই গ্লুটস মাসলটা দেখুন টাইট হচ্ছে, এগুলো শক্ত হচ্ছে, দেখুন এটা দেখুন শক্ত হচ্ছে, দেখুন যত ব্রিজিং করবেন কোমরের লাম্বার স্পানে যেরকম প্রেশার পড়ছে তার সঙ্গে সঙ্গে এগুলো টাইট হচ্ছে। তো এইগুলো যত বেশি টাইট হবে, হাঁটুর মধ্যে চাপটা কম পড়ছে, তার সঙ্গে সঙ্গে কোমরের জোরটাও বাড়ছে। তো এই সিম্পল ব্রিজিং এক্সারসাইজ করুন, করলেই আপনার কোমরে এই পার্টটা আপনি ভালো থাকলো, আপনার ক্যানাল স্টেনোসিসের ব্যাপারটা ভালো থাকলো, ডিস্ক বাল্জের ব্যাপারটা আর আসবে না। তো এইরকমভাবে আপনি থাকুন, ওজনটা আপনি মেজার করতে হবে। আর সবসময় বলেছি দীপায়ন সামন্ত প্রুভ করেছে, পেশেন্টকে দিয়েছে, পেশেন্টটা ভালো আছে বলেই আমি ভিডিওগুলো দিই আপনাদের জন্য। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে আপনি কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর বাবাদের বলেছি দীপায়ন সামন্ত আমাদের বাড়ির ছেলে, কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, আর সবাইকে আমার কথা বলবেন, আমি আছি আপনাদের ভালোর জন্য, আপনাদের হেল্প করার জন্য, আপনাদের উপকার করার জন্য, যাতে আপনারা অতিরিক্ত এক্সপেন্সেস, মেডিকেলের যে এক্সপেন্সেস সেটা থেকে আপনি বেঁচে যান, খরচা আপনাদের কমে যাবে। শুধুমাত্র এগুলো করুন, এই নিয়ম পালন করুন। তো দীপায়ন সামন্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাইকে শেয়ার করতে ভুলবেন না। দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে হতে চায়, আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা আমাকে হেল্প করবে, আমি আপনাকে হেল্প করবো কথা দিলাম, কারণ তাই জন্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ওজন নিয়ে সচেতন থাকুন। আর এই সিমটমগুলো আপনি জেনে যান যে আমার এই সমস্যা হচ্ছে এই কারণের জন্য, জেনে গেলেন, সজাগ হয়ে গেলেন, ফিট আপনি হলেন, আপনার ছেলে মেয়ে হলো। আর ছেলে মেয়ে জেনে গেলে বাবাকে বলতে হবে যে ওজন কমান বাবা, ওজন ঠিক থাকুন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। নমস্কার।